পেজ নট এলিজিবল এই লেখাটা আমরা প্রায় পেয়ে থাকি। এখন বর্তমানে আমাদের নিউ যে পেজ রয়েছে, আমাদের ওল্ড যে পেজ রয়েছে, প্রত্যেকটা পেজেই কিন্তু আমরা এই পেজ নট এলিজিবল এই লেখাটা দেখে থাকি। এবং সেই সাথে যদি এখান থেকে আমরা ব্যাক করি, সো ব্যাক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন পেজ নট এলিজিবল কেন আসছে। আপনারা এখানে অবশ্যই দেখবেন যে আপনারা প্রতিদিন পোস্ট করে যাচ্ছেন, এরপরেও কিন্তু দেখা যাচ্ছে যে পেজ নট এলিজিবল, এই যে প্রবলেমটা। সো এই প্রবলেমটা মূলত কিভাবে যাবে, তার আগে আপনাদেরকে সব কিছু চেক করতে হবে। ড্যাশবোর্ডে আসবেন, আপনার থ্রিলাইনে আসবেন, পেজ স্ট্যাটাস, এখানে আসার পরেও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলিজিবল টু মনিটাইজ, প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, এই দুটো থাকার পরেও কিন্তু এই ধরনের সমস্যাটা মনিটাইজেশন যদি ক্লিক করি, সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ নট এলিজিবল এই লেখাটা আসতেছে। তো এটা আসার কারণটা কি, এখানে যদি আমরা ক্লিক করি, সো ক্লিক করার পরে বলতেছে যে আওয়ার টেকনিক্যালি ডিটারমাইন্ড দ্যাট উই ক্যান নট অ্যাপ্রুভ দিস পেজ অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে আমরা আপনার এই পেজটাকে অ্যাপ্রুভ করতে পারতেছি না। কিপ শেয়ারিং কন্টেন্ট দ্যাট ফলোজ আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসিস অ্যান্ড অ্যাপ্লাই অ্যাগেন লেটার, বলছে আপনি আপনার কন্টেন্টটা আপলোড করতে থাকেন, যেটা আমাদের পলিসির মধ্যে পড়ে সেটা আপনারা আপলোড করতে থাকেন এবং পরবর্তী আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হবে। সো এখন দেখেন যে প্রতিনিয়ত কিন্তু পোস্ট করে যাচ্ছি, এরপরও দেখাচ্ছে যে পেজ নট এলিজিবল, অর্থাৎ অ্যাক্টিভ নয়, অর্থাৎ বলছে যে আপনি মনিটাইজেশনের জন্য এখানে অ্যাপ্রুভ নন, এটা বলতেছে। সো এখন এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা কিন্তু নিউ পেজ, ওল্ড পেজ যারা কাজ করতেছেন অনেক আগে থেকে, তাদের কাছেও কিন্তু এই প্রবলেমটা আসতেছে। সো এটার সমস্যার সমাধান কিন্তু আছে বর্তমানে। আগে যাদের কাছে কিন্তু এই প্রবলেমটা এসেছে, তাদের কিন্তু অলরেডি এটা রিমুভ হয়ে গেছে। এখন বর্তমানে আমাদের কাছে আছে, আমরা কিভাবে রিমুভ করব, সেটা হচ্ছে মেন বিষয়। সো যদি আপনার ধৈর্য সহকারে থাকতে পারেন, তাহলে কিন্তু ফেসবুক দেখা যাবে যে 2 মাস 3 মাস বা 4-5 মাস পরে এই যে পেজ নট এলিজিবল, তাদের কিন্তু এটা একটা টেকনিক্যালি প্রবলেম। তাদের টেকনিক্যালি প্রবলেম হচ্ছে দুটা, একটা পেজ নট এলিজিবল, এখান থেকে আপনি দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, যেটা এখন অহরহ 100% মানে 100তে 100টা পেজের মধ্যেই কিন্তু এই প্রবলেমটা আছে। এই প্রবলেমটা কেন আছে, এটা এবং পেজ নট এলিজিবল, এই দুটো প্রবলেম হচ্ছে টেকনিক্যালি প্রবলেম, ফেসবুকের টেকনিক্যালি প্রবলেম। কারণ নতুন একটা পেজ ক্রিয়েট করার 1 মাস পর্যন্ত কিন্তু এই পেজ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এইটা কিন্তু থাকে, 1 মাস পরে অটোমেটিক্যালি এটা গ্রিন টিক হয়ে যায়। সো এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা কেন এটা আসতেছে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমাদের অনেকেই মনে হচ্ছে যে পেজটা সম্ভবত কোনো একটা সমস্যার কারণে এটা হয়েছে। সো অনেক প্রবলেম থাকতেও পারে আপনার পেজের মধ্যে, আপনারা চেক করবেন, ভিডিওগুলো চেক করবেন, আপনার রিলসগুলো চেক করবেন, যেগুলোতে মিউজিক লাগিয়েছেন, যেগুলোতে অনেক ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওগুলো আপনার প্রত্যেকটা ডিলিট করে দেবেন। এবং সেই ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার পরে মেন যে কাজ হচ্ছে আপনাদের দুইটার মধ্যেই প্রতিনিয়ত আপনাকে এখানে লাইভ করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এই যে সমস্যাটা এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো এই যে লাইভটা যে দেখতে পাচ্ছেন আপনারা, লাইভটা কত মিনিটে করবেন, লাইভটা আপনারা সর্বনিম্ন 10 মিনিট করবেন, আর সর্বোচ্চ যদি পারেন 2 ঘন্টা, 3 ঘন্টা, 8 ঘন্টা, যা পারেন আপনারা করবেন। সো আমি রিকমেন্ড করবো আপনারা আধা ঘন্টা করবেন, আপনার 30 মিনিট লাইভ ভিডিও করবেন। তাহলে এইভাবে যদি আপনি 30 মিনিট যদি 5 থেকে 6 দিন বা 1 সপ্তাহ যদি করেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটা রিমুভ হয়ে যাবে, আশা করি বোঝাতে পেরেছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।